আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াসমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আর একটা ব্লগ আপনার লগে শেয়ার করার লাগে এলাম। আশা করি আমার আজকের ব্লগটাও আপনারা ভালো লাগবে। তো দেখতে থাকুক আজকের ব্লগটা। তো এখানেও দেখতে পারেন এগুলো কিছু ইফতারের খানি আর কি গতকালকের রয়ে গেছে আর কি। তো ওখান দেখা যায় যে যত কম করেও মানায় না, এখানে কিছু না কিছু থাকি যায়। আর কোনো আইডিয়া পাই না আসলে কতক্ষণ বানাইতাম, যত কমও মানাই একটু না একটু থাকে। তো তারপরে আজকে আর কি অকুপেশনাল থেরাপিস্ট আমার ঘরে আইসে, আমার ইয়াকুবর লাগে খিতানায় তারে বাতর আর কি সাপোর্টর লাগি একটা বাথটাব খোয়া যায় বা বাতর সিটিং চেয়ারও লাগানি আর কি একটা জিনিস দেওয়ার আছিল। তো ওটার সিস্টেম আর কি আমার বুঝাইয়া দেওয়ার কীরকম খিলা এটারে হাইট বা লো বানানি লাগে। তো বাতো আর কি এখানে দেখা যায় বাতো একটু বেশি কান্নাকাটি করে, আর আমারও যেহেতু আরও ব্যাক পেইন নানি, তো সপ্তাহে মিলাইয়া তার একটু হেল্প লাগে আর কি। তো একটা সিটিং চেয়ার দিছে, তারা এটার হাই বা লো করা যাইব, এতে করে তারও হেল্প হইব বা আমারও হেল্প হইব। আর অনেক সময় বেশি কান্নাকাটি করে নানি, তো আখতার ডর লাগে যেন যদি স্লিপ হইয়া কোনো লাখান মাথা তুতার দুঃখ পাইলায় আর কি। ওটার লাগে আর কি একটা বাথ সিটিং চেয়ার পাওয়া যায় একটা দেওয়া হয়েছে। তো এটা এমনভাবে সিস্টেমিক্যালি বানানি হয়েছে আর কি, যেনে নেটর কাপড়ের লাগানি একটা কাপড় দিয়ে কাভার করা, বা এই চেয়ারটা দেখে আর কি মনে হয়ে গেছে কক্সবাজারের যেনে চেয়ার হল থাকে আর কি রেস্টর লাগি, ওটা চেয়ার টাইপর। তো বাতো পানি দলা করার পরে এটা বাতর রাখিয়া পানি আবার সব আর কি ভিতরে দিয়ে তার শরীর আইয়া লাগবো সিস্টেমে আসিল। তো আজকে অনেক দিন পরে আর কি আমার আলিয়া আইসে আমার ঘরও, আমার বোন। তাই আসলে আমার ঘরের সামনে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও আসিল আর কি। পরে আমার ঘরও উঠছে বা ইফতার কিছু করছে না আর কি, কারণ আমার ঘর থাকি আর 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আবার নেক্সট আর একটা অ্যাপয়েন্টমেন্ট আসছিল আলিয়ার, তো আর বইছে না গেছে কি। তো খুবই বাদ লাগছে, অনেক দিন পরে বোনকে দেখছি বা বোনজিরে দেখছি। যেহেতু রোজা মাস আমি ওর ভাই বোনের লগে মিট করতে পারলাম না, বাইনা আসলে বোন দুজন বইনের ফুরুত্তাইন বইন অখলর বা বোনের হাজব্যান্ড তারা কেউরেও আর কি কইতে পারলাম না রোজা ইফতারও লাগি, বা আমরা নিজেও যাইতে পারলাম না। তো দেখে ভালো লাগছে, একটু সময় লাগি হইলেও দেখা হয়েছে আর কি। আর আমার ভাই তো মাঝে মাঝে দেখা যায় আমার করো আইলে দেখা হয়। আর কারণ আমার ভাই ও কারণেও আর কি, যেনে হে আইলেও আমার ফুরুত্তাইন থেকে আসলে ডিস্টেন্স রাখে বা দূরে দূরে থাকে, তারা কোনো সময়ও কুরল হয় না বা বেশি ক্লোজ হয় না, যেহেতু তারা ইমিউনিটি সিস্টেমটা ভেরি উইক আর কি। রিসেন্টলি তো আমার ইয়াকুবর লাগি ব্লাড টেস্ট কইরা তারা কইছে যেনে তারে বুস্টার ভ্যাকসিন নামে একটা ভ্যাকসিন আছে আর কি, ওটা দেওয়া হইব, কারণ তার ইমিউনিটি সিস্টেমটা বেশি লো আর কি। তো ওটার লাগি সব আসলে ডরাই তখন, কারণ তার সামনে আইলেও দেখা যায় আমরা, কারণ সবর বডিতেও কিছু না কিছু বেমার সেমার থাকে, কিন্তু তার সামনে আইলে চুম্বক লাগানিয়ে বেমারটা টানে বা আমার আলিশায় তারা দুজনেরও আর কি। তো বেশি ওয়ার্স আর কি আমার ইয়াকুব। তো তার কোনো লাগান একটা প্রবলেম আইলে দেখা যায় তার গেছে ভেরি ইজিলি যায় কি, বা তার গেছে কোনো প্রবলেম আইলে তার গেছে যায় কি, যেহেতু তারা দুজন একজন আর একজনের লগে বেশি ক্লোজ বা এগুয়ার ঘুরে ছাড়া তারা থাকতেও পারে না। এ লাগি দেখা যায় প্রায় সময় মানে কোনো প্রবলেম এগুলো হইলে আরও গুড় লগালগ হয়ে যায় টুইন্স চিলড্রেনের লাগানি। তো যাই হোক, আল্লাহর কাছে খুশি আছি, হয়তো আমার এই দিন আল্লাহ চাইলে তারা বড় হওয়ার সাথে সাথে যাইব, কিন্তু তারার যে ছোটো থাকতে একটা সুন্দর মেমোরিজ আমার কাছে নাই আর কি। তারা লইয়া আউটিং করা বা মানুষের লগে মিশা চলা, আমি এটা কিচ্ছু করতে পারলাম না। তো কেউ দেখা যায় বিদেশ বাড়ি আর কি, আত্মীয় স্বজন নিজের রক্ত সম্পর্কর তখন না, এর লাগে আর কি তারা একলা লাইফ কাটে বা পাড়ার মানুষ ফ্রেন্ড বন্ধু লইয়া কাটে আর কি।
আর আমার সবও আসেন আমার হাজব্যান্ডর সাইডের বা আমার সাইডের তাইনোর আপন ভাই বোন না থাকলেও মানে আত্মীয় স্বজনে বড় আসেন চাচার সাইড মামার সাইড ফুফুর সাইড সব দিক থেকেও আসেন আর আমার তো সব নিজের আপন ভাই বোনও আসেন প্লাস অন্যান্য আরও মানুষ চাচার সাইড সব লাগানো আসেন আর কি কিন্তু আসলে মিশতাম পারে না লগেও লাগে এক গড়ি হইয়া বই থাকছে আর কি তো আসলে আল্লাহ না চাইলে আর আল্লাহ সুযোগ কইরা না দিলে আর কি যত আমরা সুবিধা থাকে না কেন আমরা দেখা যাইব নিজেও নিজের দরজা বন্ধ কইরা একলা থাকমু কারণ পরিস্থিতির উপরে সবটা আসলে নির্ভর করে পরিস্থিতি যদি বালা থাকে আল্লাহর যদি সাহায্য সহায়তা থাকে আর কি তো সব জিনিস আসলে সম্ভব বা ইজি আর আল্লাহর যে মুখায় রাজি না এই মুখায় আমরা প্ল্যান প্রোগ্রাম কইরা কিচ্ছু আসলে করতে পারতাম না তারপরেও আমি আল্লাহর ডিসিশনের উপরে অলওয়েজ হ্যাপি থাকার চেষ্টা করি আমি জানি না কতটুকু করি বা পারি কিন্তু আমি সব সময় চেষ্টা করি যেন আল্লাহর হুকুমটারে মান্না চলার বা নিজের লগে মানাইয়া নেওয়ার আর কি তো মাতি আর কি ইফতারের বিষয় আর কি তাও কইতাম এভরিডেও দেখা যায় ঘুরি ফিরি সমানও থাকে আর কি আর রোজা মাসও আমরা বেটি মানুষের লাইফও কিতাও থাকে আসলে রোজা মাস কিতা মানে নর্মাল লাইফও আমরা বেটি মানুষের লাইফও তো কিচেনের আমরা হাফ লাইফ কাটি যায় তো কিচেনের আশেপাশে আমরা হাফ লাইফ আর কি কিচেন জড়িত ওটা খাম তো যাই হোক আল্লাহর দরবারে শুক্রিয়া আল্লাহ আমরা সবরে তার পরেও আর কি সুস্থ রাখছেন বালা রাখছেন তারপরে রোজা কত সুন্দরভাবে বালায় গেছে বা গড়ে ধরে আসি বাচ্চান লইয়া থাকি বড় পাওয়া আর আমার লাগে আর কিচ্ছুই তো পারে না সব থাকি বড় নিয়ামত হইল গিয়া মানুষের সুস্থ থাকাটা আর কি কারণ হঠাৎ করে দেখা যায় মানুষের কিতা জানে ওই লাইফ মানে উলট ফালট হয়ে যায় আর কি সবটা আর মান্না নিছি গিয়ে জীবনের এই প্রবলেম কারণ আমরা কেউ তো চিরস্থায়ী না যারা আস্তা জীবন কোনোদিন বেমার পড়ছে না ইলা মানুষ নাইও তারপরেও যে কেউ কয় এরকম আছে তারপরেও তো চিরস্থায়ী বলতে তো কিচ্ছু নাই কারণ দুঃখটাও ক্ষণস্থায়ী সুখটাও ক্ষণস্থায়ী চিরসুখী মানুষও মরা লাগে চিরদুঃখী মানুষও মরা লাগে আর যত মানে সুস্থতাও থাকে তারপরেও মৃত্যু অনিবার্য তো মান্না নিছি কি আল্লাহ ধৈর্যটা আরও বাড়াইয়া দেওকা যতটুকু দিছেন ইনাফ নাই আসলে আরও দরকার ধৈর্যর তো ইফতারের পরে আর কি আজকে আর কি আমি নুন বড়া যেটা কই আর কি আমরা সিলেটি হকলে ওটা বানাইলাম তো এটা বানানোর লাগে আর কি আমি বেশ করে জিঞ্জার আর অনিয়নস পরিমাণ মতো লবণ আর হলুদ দেয়া পানিটারে জাল দিলাইরাম আসলে আমি আমার পরিমাণ মতো করলাম প্রত্যেকটা মানুষেরও যার পরিমাণের উপরে নির্ভর করে কতটুকু কিতা ইউজ করতে তো আমি আর এই পরিমাণের দিকে গেলাম না তো আর কি এখন আমি বড়ার যে খামিটা আছে আর কি ওটা রেডি করলাম তো অলমোস্ট আমার বানাইয়া শেষ খুবই কষ্ট কইরা বানাইছি কিন্তু দেখানোর সময় তো একবারে ইজিভাবে কাট কইরা দেখাইলিলাম কিন্তু বানানিটা আসলে খুবই টাফ আছিল তো আমি কেন আর কি টিমো থাকি একটা বেলুনি কোন যেটা আর কি ওটা অর্ডার করছিলাম মানে সাজ তুললা রুটি বানানোর লাগে কিন্তু সাজটা আসলে তেমন একটা বোঝা যায় না উঠছে কিছু কিছু বোঝা যায় বা অত ডিপলি আর কি জানি না এখানে হইছে না তো বড়া সব বানানোর পরে আমি আর কি ডিপ ফ্রিজও রাখি লিছি এখন ইফতারের লাগি ইফতার না আসলে সেহরির লাগি প্রিপেয়ার্ড হইলাম তো আমি কেন ভাত বয়েছি বাংলাদেশের স্টাইলে আর কি ভাতর যে পানিটা বয়েল হওয়ার পরে ভাত ফালাইয়া আর কি রান্দা তো ওভাবে আর কি আজকে আমি ভাত রান্নাম আর এরকম রাঁধতে আমার ভালো লাগছে আর এরকম রান্না ভাত খাওয়াটা আসলে হেলদিও রাইস কুকার থাকি কারণ অনেক বেশি কার্বোহাইড্রেট থাকে ভাতের মাঝে তো আমরা যদি মাঠটা ফালাইয়া রাঁধি আর কি তো বহুত হেলদি হয় আর কি রাইসটা তো আমি ভাতটা রান্নার পরে আমার আজকের যে কারিও খোলা ছিল আর কি সবগুলা কারি গরম করে নিলাম তো এখানে শিম দি মাছ আর মিটর একটা কারি আছিল তো সবচেয়ে গরম বয়েলিছি মানে সেহরি করার লাগে আর কি আর চিন্তা করলাম খুব জলদি আসলে দিন যার গিয়ে আর মিস করবো আসলে সেহরি ইফতার
কিন্তু দিন তো আর যাওয়ার পথে যাইতে আছে, যাইব কি জানি। আর দিন কোনো লাগানো টাইমা থাকে না, যত খুশির হোক বা কষ্টর হোক দিন দিনের পথে যাওয়ার থাকে। আর রোজা মাসটা লাগে আরও বেশি কুইক যায় গিয়ে আর কি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমরা সবরে বেশি বেশি কইরা ইবাদত করার তৌফিক দিতা, যেহেতু যতটুকু করছি না কেন আল্লাহ কবুল করাটা হয়েছে গিয়ে সব থেকে ইম্পর্টেন্ট। আল্লাহ খারাত কোন সময় কবুল করবা কেউ হইতে পারে না আল্লাহ ছাড়া। তো আল্লাহ আমরা সবর ইবাদত কবুল করুক, আর কি আমরা আরও নেক হায়াত দেওয়া, যাতে আর কি আমরা আরও পবিত্র রমজান মাস আরও বেশি বেশি কইরা পাই, আমরা হায়াতে বাঁচি আর আল্লাহরে স্মরণ করতাম পারি, আল্লাহর ইবাদত বন্দেগি করতাম পারি আর কি। সবর লাগি ও দও করবা। তো আমি আজকে বিদায় নিমুগি, আর আমরা সেরি কর্ম আর কি। তো আজকের লাগি বিদায় নিলাম। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হইব নেক্সট ভিডিওত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।